তো বলছি দর্শক যে লাগাতে চায় সেই হিসেবে আপনি কিছু বলেন দর্শকের জন্য যে কিভাবে রোপণ করবে এটা। নাঙলে আর কি 4-5 খান চাষ দিবে অর্থাৎ আর লোডারে 2 চাষ মাটিটা গুঁড়ো করার জন্য আর কি নরম করার জন্য। কিভাবে করা হয় আমি চাষির কাছ থেকে কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটা কিছু কন্টিনিউ করুন, স্কিপ করবেন না, একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি যে এই জায়গায় কি লাগাচ্ছেন এটা? এটা মুখী কচু। মুখী কচু। $50 থেকে $60,000 টাকা খরচ। আচ্ছা চাচা এই যে শতকে কেমন হয়? শতকে বলতে ওই কাঠাই আছে 5-7 মন হয়। মানে আমাদের কিন্তু সেই কচু চাষে লাভ আছে, এটা অতি বাস্তব। তার কারণ যে লাভ নাই এবছর কচুর বাজারজাত করা হয়েছে অনেক ব্যাপক পরিমাণ। তো সে বিষয়ে আমি আপনাদেরকে আমার চাষির মূল্যবান কথা কচু চাচা এই কি মাসে এটা ওঠে? এই আষাঢ় শ্রাবণ মাসে উঠবে। বাংলায় আষাঢ় শ্রাবণ মাসে, ইংরেজি লাগাচ্ছেন জানুয়ারি মাসে, উঠবে কি মাসে? ওই ইংরেজি বুঝি না। মানে আপনি ইংরেজি সহজ সরল লোক, গ্রাম অঞ্চলের লোক, সহজ সরল লোক। আচ্ছা ঠিক আছে চাচা, বলছি কি আচ্ছা এই যে চাষে কেমন লাভ চাচা? লাভ বলতে ওই দেখা যাচ্ছে 1 বিঘে বইতে খরচ হয় 60-70 হাজার টাকা হয় তুলাফলা দিই। মানে আপনি উঠানি পর্যন্ত বাজারজাত করতে 60-70 হাজার টাকা আপনি বিক্রয় করতে পারেন খরচ। কবরের মাটি তো দেই চাও। ঠিক কবরের মাটি কথা কাও এই বুঝলি হবে না শুধু এই কবরের মাটির মতন এরকম করে একটু দিবা, নাই তো এই গাছ গোসলি বুঝা যাবেন না, বুঝা যাবে না, কেটে যাবে না সারা। তোকে 3 মন হয় ওই রকমই 3 মন আসে। তাই 3 মন আসলে তাই আপনি কিরকম বাজারজাত হতে পারে এরকম একটা অনুমান? দাম যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে বিঘে বইতে ওই 2-1.5 লাখ টাকা বিক্রি হয়। 2 লাখ টাকা 1.5 লাখ টাকা বিক্রি আসবে। কীটনাশক দেওয়া লাগে কিনা? ওই চাষে একটু কীটনাশক দিলে ভালো হয়, আর পটাশটা দিয়ে শেষ চাষে পটাশ দেওয়া লাগে শেষ চাষে, ফসফেট।